নমস্কার সবাইকে, আমার চ্যানেলের প্রথম বড় ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ব্লগটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ বাড়ি থেকে মা, মামা আর মামিমা এসেছে। তাই রান্নাঘর থেকে আমার পুরো ছুটি বললেই চলে। লাঞ্চের সাথে সাথে ওরা কিন্তু বিকেলে খাওয়ার জন্য আমার সবথেকে ফেভারিট খাবার পিঠে বানাচ্ছিল। একা থাকার জন্য পিঠেটা আর সেরকম বানিয়ে ওঠা হয় না, তাই মাকে আর মামিকে আবদার করেছিলাম আমার জন্য পিঠে বানিয়ে দিও। ওরা বানাচ্ছিল দুধ পুলি। দুধ পুলির এই নারকেলের পুরের সাথে লুচি খেতে আমার খুব ভালো লাগে, তাই মা আমার জন্য কয়েক পিস লুচি ভেজে দিয়েছিল, আর সেই দিয়ে কিন্তু আমি ব্রেকফাস্টটা আজকে সেরে ফেলেছিলাম। তারপরেই লাঞ্চের প্রিপারেশন করে মা আর মামি বসে গেছিল দুধ পুলির প্রিপারেশন করতে। আর তার সাথে সাথে আরেকটা পিঠে বানিয়েছিল, যেটার নাম হলো সরু চাকলি। আর আমার হাজব্যান্ড যেহেতু নারকেলের কোনো পুর খায় না, তাই আমার শাশুড়ি মা ওর জন্য কিন্তু ফুলকপি বা বাঁধাকপি যে কোনো সবজি দিয়ে পুর বানিয়ে দিত। তাই মামিমা ওর জন্য বাঁধাকপি ফুলকপি দিয়ে একটা পুর বানিয়ে দিয়েছিল। বাড়ি থেকে অনেকটাই দূরে থাকার দরুন বাড়ির লোকজনকে কিন্তু আমি সেভাবে পাই না বললেই চলে। ওই বিয়ের পরে 2 থেকে 3 বার বাড়িতে যাওয়া, আর বাড়ির লোকজন মাত্র একবারই আমার বাড়িতে এসেছিল। তাই যখন শুনেছিলাম যে মামা মাইমারাও আসবে, আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাই 3-4 দিন আগে থেকেই ঘর সমস্ত কিছু গুছিয়ে রেখে সমস্ত কিছু জিনিসপত্র মার্কেটিং করে কিন্তু আমি সব রেডি করে রেখেছিলাম। ছোট থেকেই যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, তাই একা থাকার অভ্যেসটা কিন্তু আমার একদমই নেই। তাই একা থাকতে আমার বড্ড কষ্ট হয়। তাই বাড়ি থেকে কেউ এলে বা বাড়ি যাওয়ার নাম শুনলে আমার কিন্তু ভীষণ আনন্দ হয়। আমার মা আর মামিমা এই সরু চাকলিটা কিন্তু ভীষণ ভালো বানায়। আমাদের দিকে তো সরু চাকলি বলে, জানি না ওই দিকে কী বলে। আর ভাজা পিঠেটাও রেডি হয়ে গেছে। এবার মা তৈরি করছে দুধ পুলি, আর সেই সাথে সাথে পিঠে বানাতে বানাতে দুজনের এত হাসির কারণ আমি ভুলে গেলেও এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, এই হাসিগুলো দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। পিঠে বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় সন্ধে গড়িয়ে এসেছে বললেই চলে। অনেক কটা পিঠেই বানানো হয়েছিল, কারণ পাশের বাড়িতে বা নিচের বাড়িতে সমস্ত কিছু পিঠে কিন্তু আমি দিয়েছিলাম। নিচের বাড়িতে পিঠে দিয়ে আসার সময় নিচের বাড়ির বাচ্চাগুলোকে একটু ওপরে ডেকেছিলাম বাকি কটা পিঠে একটু টেস্ট করার জন্য। পিঠে খেয়ে ওদের মুখে এত হাসি দেখে আমার মনটা সত্যি খুব খুশি হয়েছিল। ডিনারে আজকে পিঠেই আমরা সবাই মিলে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু টিভি দেখতে বসেছিল মা আর মামি মিলে। আমার মাকে কখনো দেখিনি যে আলাদা করে নিজের যত্ন নেওয়া বা নিজের জন্য কিছু করা। সমস্ত সময় দেখেছি বাপি আর মা আমাদের জন্যই করে গেছে। আমার 3 ভাই বোনের জন্যই সমস্ত কিছু ডেডিকেশন, সমস্ত কিছু কাজ কিন্তু আমাদের জন্যই করে গেছে। তাই আলাদাভাবে নিজের যত্ন নেওয়া যেন ভুলেই গেছে। তাই মাকে আজকে বললাম যে চলো তোমাকে আমি একটু শীত মাস্ক লাগিয়ে দিই। আমার কাছে একটা সেট মাস্ক ছিল, সেটা আমি 15 মিনিট লাগিয়ে মাকে একটু ম্যাসাজ করে দিচ্ছিলাম। মায়ের কিন্তু খুব ঘুম পেয়েছিল, কারণ আজ সকাল থেকে সেই পিঠে করতে বসেছিল তো। আর লাঞ্চে আমি একটু হেল্প করে দিয়েছিলাম, তাও মা তো শোনেই না, আমাকে রান্নাঘরে ঢুকতেই দেবে না মা আর মামি মিলে। তাই বললাম যে চলো তোমাকে একটু ম্যাসাজ করে দিই, তোমার রিল্যাক্সেশন লাগবে। মায়েদের ভালোবাসার কিন্তু কোনো তুলনাই হয় না। একটা মা তার সন্তানের জন্য কী কী করতে পারে, সেটা কিন্তু পরিস্থিতি না এলে একদমই বোঝা যায় না। ছোট থেকে মাকে দেখেই বড় হয়েছি, আর মায়ের সমস্ত কিছু দেখে কিন্তু আমরা ইন্সপায়ার হই। একা হাতে কিভাবে সংসারটাকে ধরে রাখতে হয়, কিভাবে মানুষের জন্য করতে হয়, কিভাবে না বলেও ভালোবাসা যায়, সেগুলো সব কিছু কিন্তু মায়ের থেকেই শেখা। যাই হোক, কথা বলতে বলতে মাকে ম্যাসাজটাও হয়ে গিয়েছিল। মাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছিল না।
জানি মায়ের ঘুম পেয়েছে, তাও যতক্ষণ পেরেছি মাকে একটু রিল্যাক্স করার চেষ্টা করেছি। আমার মা কিন্তু ম্যাসাজ করতে করতে ঘুমিয়েই গেছিল। আমরা সবাই পিঠে খেয়ে নিলেও আমার হাজব্যান্ড কিন্তু রাতে পিঠে খেতে পারে না। ও পিঠেটা বিকেলেই খেয়েছিল। ওর জন্য রাত্রে আগের দিনের একটু চিকেন ছিল আর সকালবেলা চিকেন কষা হয়েছিল, তো সেই চিকেন কষা দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি খেতে ও এমনিতেই খুব ভালোবাসে, তাই বিরিয়ানি পেয়ে কিন্তু ও খুব খুশি হয়েছিল।